আমরা আজকে সবাই জড়ো হয়েছি মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেবা আক্তারের সুবিচারের দাবিতে। আমি সঞ্চিতা সিনহা, আমি এখন মহিলা বিষয়ক অফিসে ট্রেডে বিউটিফিকেশনের ট্রেডে কর্মরত ছিলাম। দীর্ঘ 2 বছর চাকরিরত অবস্থায় আমি আমার চাকরি, এই মহিলা বিষয়ক কর্মকর্তার দুর্নীতির কারণে আমি আমার চাকরি হারিয়েছি, আমি আমার বেতন ভাতা হারিয়েছি, আমি আমার বলার অধিকার হারিয়েছি। আজ আমি যতবার দাঁড়াতে গিয়েছি ততবার আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যে জলেবাস করে কুমিরের সাথে আর যুদ্ধ না করার জন্য। আমরা আজকে দাঁড়িয়েছি এখানে যারা আমরা ভুক্তভোগী। আমি বিশেষ করে আমার কথা এখানে আছে তুলে ধরবো। আমি 2018-19 আমি মহিলা বিষয়ক কর্মকর্তার আন্ডারে জীবিকায়ন প্রকল্পে বিউটিফিকেশনের ট্রেনার হিসাবে কর্মরত ছিলাম। ঘুষের কারণে আমি আমার চাকরি হারিয়েছি। 50,000 টাকা নবায়নের ঘুষের চাওয়াতে আমি আমার চাকরি হারিয়েছি। আমি উক্ত বিষয় তৎকালীন ডিসি মহোদয়কে জানিয়েছিলাম, এডিসি নিয়োগ কমিটি সবাইকে জানিয়েছিলাম, কিন্তু তার কোনো সুবিচার পাইনি। আমি ঢাকা স্টেশনে প্রকল্প পরিচালক, উপপরিচালক সবাইকে লিখিত সশরীরে জানিয়েছিলাম। তখন ওনারা এখানে করেছে, তদন্ত কমিটি তৈরি করেছে, তদন্ত কমিটির মাধ্যমে সুবিচার পাইয়ে দেবে আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমরা মুঠোফোনে আমরা সরাসরি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। দুর্নীতি, কর্মকর্তার দুর্নীতি 2007 থেকে কর্মকর্তা মৌলভীবাজার, কমলগঞ্জ, জুড়ি, শ্রীমঙ্গল উপজেলায় এক কাতারে কর্মরত অবস্থায় কাটিয়ে যাচ্ছে। 2019-2022-24 এই দুর্নীতি নিয়ে অনেক লেখালেখি হয় এবং রিসেন্টলি যে লেখালেখি হচ্ছে ওনার সম্পর্কে কিশোর কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ, বাচ্চাদের খাবারের টাকা আত্মসাৎ, আমরা বারবার ওনার সম্পর্কে লিখিত অভিযোগ দেওয়ার পরে আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি মাননীয় উপদেষ্টা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা শারমিন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাচ্ছি যারা আমাদের এই দায়িত্ব আজকে আপনারা দেখছেন সবাই যেন মন্ত্রণালয় পর্যন্ত এই মেসেজটা দেন যে মৌলভীবাজারের কর্মকর্তা সাহেবা আক্তার দীর্ঘদিনের এই অপকর্মর যেন অবসান ঘটে এবং আমরা যারা ভুক্তভোগী আমরা যেন বিচার পাই, আমরা যেন আমাদের চাকরি পাই। বিশেষ করে আমরা যারা নারী কর্মীরা, আমরা যারা মাঠে ঘাটে কাজ করেছি তার সুফল ভোগ করছে মহিলা বিষয়ক কর্মকর্তা। আমরা বাল্যবিবাহ রোধ করতে গিয়ে বিভিন্ন ধারে ধারে ঘুরেছি, আমরা বাল্যবিবাহ রোধ করেছি, কিন্তু জয়মালা জয়ধ্বনি সবকিছু উপভোগ করেছে কর্মকর্তারা। আমি দৃষ্টি আকর্ষণ করছি উপদেষ্টাদের, আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এই যে লেখালেখি নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তারা দয়া করে যেন এই আজকের এই প্রোগ্রামটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়। আমরা সুবিচার সবার কাছে কামনা করছি। আমার আজকের এই মানববন্ধন, আজকের এই প্রতিবাদে আমি আমার সহকর্মী যারা আমার সাথে সহযোগিতা করেছে আমি তাদেরকে বলবো যে আজকে আমার হয়ে যেন ওনারাও এই বিচারে প্রার্থী হয়। চাকরিটা উনি আবারও ফিরে পান আর এই ডাক্তার যে জিনিসটা করেছেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে হইলা मैडम ने सपोर्ट करिया कुछ आरो तो माइक প্রতারিত হচ্ছে। আমাদের এই
কর্মসূচি আমরা যেদিন থেকে শুরু করেছিলাম, আমরা নভেম্বরের 7 তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে উপপরিচালক নীলুফা ম্যাডাম আসছিলেন। এসে উনি সরজমিনে সব তথ্য নিয়ে যান, কিন্তু দুঃখজনক বিষয় মহিলা বিষয়ক উপপরিচালক নীলুফা ম্যাডাম আজ পর্যন্ত তার কোনো সত্যতা বা সুস্থ বিচার আমাদের পাইয়ে দেননি। উনি ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে আসার মানেটা কি? আমরা যতবার মহিলা বিষয়ক অধিদপ্তরে মানে অভিযোগ নিয়ে গেছি, ততবার আমাদেরকে গেট থেকে বিদায় করে দেওয়া হয়েছে যে আমরা আপনাদের বিচার পাইয়ে দেব। আমি তৎকালীন আমাদের সাবেক ডিসি ছিলেন তুফাইল স্যার, আমি তুফাইল স্যারের কাছে বিচার প্রার্থী হই। আমি এডিসি স্যার আশরাফ স্যারের কাছে বিচার প্রার্থী হই। আমি আমাদের সিলেট বিভাগের ডিসি স্যার জয়নাল আবেদিন, সাবেক জয়নাল আবেদিন স্যার, উনিও অবগত। কিন্তু আজ পর্যন্ত আমরা দাঁড়ে দাঁড়িয়ে বিচারের জন্য ঘুরেছি, কিন্তু কোনো সুস্থ বিচার পাইনি। এই কর্মকর্তা কার মানে ক্ষমতার জুড়ে আজকে 2025 মৌলভীবাজার জেলাতে এককভাবে এক চেয়ারে বসে উনি মানে কর্মরত আছেন। আমার সবার কাছে একটাই প্রশ্ন যে মহিলা বিষয়ক অধিদপ্তরে কি অ্যাকাউন্টসে দেলোয়ার সাহেবই দরকার? অ্যাকাউন্টসে দেলোয়ার সাহেব, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারই দরকার? আর কোনো কর্মকর্তার কি আমাদের মৌলভীবাজারে দরকার নাই? মৌলভীবাজারের মানে মহিলা বিষয়ক কর্মকর্তা উনি 2007-এ কমলগঞ্জে ছিলেন। কমলগঞ্জে থাকা অবস্থায় তিনি কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং জুড়িতে ছিলেন। তারপরে তিনি 2014 থেকে তিনি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কমলগঞ্জ, জুড়িতে কর্মরত আছেন। উনি কর্মরত থাকা অবস্থায় স্বপ্নপূরণ একটি প্রকল্পে কাজ পেয়েছিলেন। সেখানে একটি বাড়ির সাথে একটা গরু, একটা টিনের ঘর দেওয়ার কথা। যেদিন এই প্রকল্পটা ভিজিটে আসে, আমি সেখানে মানে প্রশিক্ষক হিসাবে জীবিকায়নে ছিলাম। যেদিন এই প্রকল্পের ভিজিটে তৎকালীন মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী যখন ভিজিটে আসেন, তখন ওনাকে ভিজিটে দেখা হয় রাত্রে হিসাবরক্ষক রাত্রে শ্রীমঙ্গলে গিয়ে একটা গরুর বাছুর কিনে মানে রাত্রে একটা ঘর তৈরি করে ওনাকে ভিজিটে দেখানো হয় এবং শ্রীমঙ্গলের সুনামধন্য হোটেলে সেই প্রতিমন্ত্রীকে রেখে ওনাকে আনারস টাকা কিনে দিয়ে একটা ঘর ভিজিট করে ওনাকে ঢাকায় বিদায় দেওয়া হয়। আমি ছিলাম সেই দুর্নীতির সাক্ষী। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা তখন মুখ খুলতে গিয়ে আমি যতবার প্রতিবাদ করতে গেছি, ততবার আমি আমার কর্মস্থলে মানে হুমকির সম্মুখীন হয়েছি। আমি 2022-এ একটা 2019-এ মানে বিউটিফিকেশন প্রকল্পে কাঁচামাল কিনা নিয়ে যখন ওনার সাথে আমার কথাবার্তা চলে যে কাঁচামাল বরাদ্দর জন্য আমাকে দস্তখত দেওয়ার কথা বলে 5-6 লক্ষ টাকার কাঁচামালের বরাদ্দের দস্তখত আমি দিই। কিন্তু সরজমিনে শুধু চেয়ারে বসিয়ে মেয়েদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং ফ্লোরে পাটি বিছিয়ে আমি মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু কোনো কাঁচামালের বরাদ্দ হলেও আমি কোনো বিউটিফিকেশনের ট্রেনার হিসাবে ফেশিয়াল বেড, পেডিকিউর, ম্যানিকিউর কোনো সেটই আমি পাই নাই। কিন্তু আমরা বাজেট দেখিয়েছি। মুখ্য বিষয়ে একটা মেয়ে যখন কথা বলেছে, মেয়েকে মানে অফিসে মারধর করা হয়েছিল। আমরা তার প্রতিবাদেও আমরা জেলা পরিষদে লিখিত দেই, আমরা মৌলভীবাজার ডিসি অফিসে লিখিত দেই। আমরা কোনো ধরনের কোনো সুবিচার পাইনি। নীরবে মেয়েটা মানে প্রশিক্ষণ ছেড়ে চলে গেছে। তার সেই লিখিত দরখাস্ত এখনো আমার ফাইলে জমা, এখনো আমি ডিসি স্যারের কাছে সেই ফাইল আমি পৌঁছে দিয়েছি। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা কখনো এই মহিলা বিষয়ক কর্মকর্তার পিছনে আমরা যতবার আমরা সত্যতা প্রমাণ করার জন্য ডকুমেন্টারি কাগজপত্র নিয়ে দাঁড়িয়েছি, আমাদেরকে সেখান থেকে মানে বের করে দেওয়া হয়েছে। আমাদের কথার কোনো মূল্যায়ন করা হয় নাই। আমি কিছুদিন আগে মৌমাছির কণ্ঠ পত্রিকাতে ওনার নামে মানে ওনারাও কিন্তু ভিজিটে গিয়ে সত্যতা প্রমাণ পায়, লেখালেখি করে। কিছুদিন পর আবার আমাকে মেসেজ দেওয়া হয় যে আপনারা কর্মকর্তার হাত অনেক লম্বা, আপনি কর্মকর্তার সাথে বুঝতে পারবেন না। কিন্তু আমরা কেন যদি 5ই আগস্ট যদি বাংলাদেশে সবার কণ্ঠকে উন্মুক্ত করে দেয়, তাহলে আমি চাইবো আজকের এই বিষয়টাও মন্ত্রণালয় পর্যন্ত যাক, সারা বাংলাদেশে যাক। সারা বাংলাদেশের মানুষ জানুন যে শাহেদা আক্তার 2008 থেকে 2025 পর্যন্ত একই চেয়ারে ওনার ক্ষমতার জুড়ে কিভাবে উনি বসে আছে সেটা তদন্ত হোক। বিভিন্ন প্রজেক্টগুলো আবার তদন্ত করা হোক। জীবিকায়ন, স্বপ্নপূরণ, কিশোরী ক্লাব সব কিছু যেন আবার তদন্ত করা হোক এবং তার সত্যতা যাচাই করা হোক। আমরা যারা ভুক্তভোগী, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হোক।
মন্ত্রণালয়ে মানে আমরা যেন যেতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি। আমি সবার কাছে অনুরোধ রাখবো আজকের এই প্রোগ্রাম, কারণ আমরা ঘটা করে অনেকবার আমরা আয়োজন করেছি, যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাকে প্রলোভন দেখানো হয়েছে যে আমরা আপনার ক্ষতিপূরণ দেবো। ইয়াইয়া বিল্লাল শাহ, যিনি আমাদের নিউকে, আমি সবার নাম বলছি কেন, কারণ আমি সত্য, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি সব জানি, আমার কাছে সব প্রুফ আছে, বিধায় আমি সবার নাম বলে আমি আজকের এই অনুষ্ঠানে সবার মাধ্যমে আমি নাম বলছি। কারণ ইয়াইয়া বিল্লাল সাহেব আমাকে মানে আমাদের সাথে যারা কমিটিতে ছিল, তদন্ত কমিটিতে রবিন ভাই, রিয়াদ ভাই, তারপর পায়েল ভাই, ওনাদের কাছে বলছে যে মেয়েকে আমরা, এমনকি উপপরিচালক নীলুফা ম্যাডামের সামনেও ওনারা বলেছে যে 1 লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব এবং ওনার এই দীর্ঘদিন যাত্রাতে ওনার ক্ষতিপূরণ দিব আমরা এই মানে সমঝোতা করার জন্য। আমাকে নীলুফা ম্যাডাম বলেছে আপনি লিখিত দেন, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে লিখিত দেওয়ার জন্য। আমি নীলুফা ম্যাডামের কাছে লিখিত 1 ঘন্টায় আমি সব কিছু লিখিত ওনার কাছে দিই। দেওয়ার পরে নীলুফা ম্যাডাম বলে ঠিক আছে আপনাকে আমি সুস্থ বিচার পাইয়ে দেবো, সেই প্রতিশ্রুতি নীলুফা ম্যাডাম আমাকে দিয়েছে। কিন্তু আজ জানুয়ারি শেষ, সেটা হচ্ছে 7 তারিখ নভেম্বরে, আজকে জানুয়ারি শেষ, উপপরিচালক এখন পর্যন্ত ওনার কোনো মানে প্রতিশ্রুতি তো দূরে থাক, উনি মুঠোফোনেও আমাকে কোনো মানে ফোন ধরে না এবং সরজমিনেও উনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে না। তো এই কারণে আমি বলবো পরিচালক মহোদয়কে আমি অনুরোধ জানাবো, জাকিয়া আফরোজা, আমি স্কাটন মহিলা বিষয়ক অফিসে জাকিয়া আফরোজা ম্যাডামের শরণাপন্ন হই। উনি আমার সব মানে আমার কাগজপত্র, আমার অ্যাপ্লিকেশন দেখে উনি আফসোস করে, উনি বলে যে আমি চাইলে এখন তোমাকে যে কোনো প্রজেক্টে দিতে পারি, দেখা যাক কি করা যায়। কিন্তু উনি আমাকে আশ্বাস দেয় আপনার এই অন্যায়ের আমরা সুবিচার পাইয়ে দেবো। কিন্তু আমি আজ পর্যন্ত পরিচালকের কোনো ধরনের কোনো প্রতিশ্রুতির সাথে কথা কোনো মিল পাইনি। উপপরিচালক ম্যাডাম উনি ঢাকা থেকে আসলেন, এসে উনি সরজমিনে সব দেখার পরও তিনি আমাদেরকে কোনো সমাধান দেয়নি। আমার জনগণের কাছে, আমার মন্ত্রণালয়ের সবার কাছে এটাই প্রশ্ন যে সাহেবা ছুটির জোর কোথায়, সাহেবা কর্মকর্তার ছুটির জোর কোথায়, এবং এতগুলা প্রজেক্টে এতগুলা ভুক্তভোগী মানুষের মানে ক্ষমতার জুড়ে কর্মকর্তা সাহেবার। আমার নাম সঞ্চিতা সিনহা। উনি 5 কোটির জুড়ে উনি এখন পর্যন্ত এই যে মানে মহিলা বিষয়ক অধিদপ্তরে উনি এখন পর্যন্ত ওনার চেয়ার দখল করে বসে আছে। সবাই যদি ছাত্র জনতা যদি সবাইকে উন্মুক্ত করে দেয়, মুক্ত মঞ্চ তৈরি করে দেয় কথা বলার, তাহলে আমরাও আজকে এখান থেকে দাঁড়িয়ে আমরা মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরাও আমাদের সেই কথাগুলো সবার মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। আমরা মানে মহিলা বিষয়ক কর্মকর্তার দুর্নীতিকে আর প্রশ্রয় দিব না। আমরা চাই যে এই মহিলা বিষয়ক কর্মকর্তার সকল দুর্নীতি অপকর্ম জনসাধারণের সামনে যেন তুলে ধরা হোক এবং সুস্থ বিচার সবার কাছে কামনা করি। আমাকে সহযোগিতা করার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি এবং এই বার্তা যেন নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।